hukba khaini rok hukba khaimano kare mani faltindo hanyo kabangma jengjal tongo a jengjal no yakagnani rekjak kaisi char sanmung no tui deputation rojakha congress bodolni bwkhak tui telemurani agri produce market habanogo o salo telemura agri produce market to hukba khaini rokni mwkiteng thaikiteng rokno phalani thangtini jora korokma kebung rokni bisingo borok saikhanar kha paikari mwkiteng phalmani hatini doglam mo dustbin tongmani bai thanglai suthogia tai manam kosop ungui tongmani norani tai sap sutra narnani bagui tai kaisa phataro thangmani nok snamnani tai hati rokno snamfinani drain snamnani abono khobai a tai dal bidal mani phaltaniwo phalnai rokni bagui kabuma sep sabrojak o sanmung rok sanlaikha o salni deputation doi thaniwo tongbaikha agini MLA Ashok Kumar Boido block congress ni kasku nanu palno khobai juda juda adongrok পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। ডাস্টবিন থাকলে তো মানুষ আবর্জনা ফেলবে, এর অর্থই নয় যে এটার থেকে সবসময় গন্ধ বের। আবর্জনাগুলোকেও নিয়মিতভাবে পরিষ্কার রাখা, এটারও একটা রুটিন ওয়ার্ক থাকা দরকার। আমার মনে হয় এখানে কোথাও একটা ঘাটতি আছে বা এখানে একটা সিদ্ধান্তের অভাব আছে, যার ফলে এটা এই এন্ট্রেন্সে ঢুকতেই এটা নোংরা পরিবেশটা রক্ষা করা। আপনাদের এখন নতুন নিউ মার্কেটের ট্রেনিং আপনারা করছেন, নিউ মার্কেটের ট্রেনিং করলে ওখানে শৌচালয় হবে, ঠিক আছে, ওখানের ভিতরে কি ডাস্টবিন হবে কিনা জানি না, এখন এটা হওয়ার তো সময় সাপেক্ষ ব্যাপার। এর আগে কি করা যায় এটার ব্যাপারে একটা নিশ্চয় স্টেপ দেওয়া দরকার। এটা একটা তেলেমুলার সুনাম ক্ষুণ্ণ হইতেছে আর মানুষের এফেক্টেড, এটার ব্যাপারে আপনাদের একটা ডিসিশন নেওয়া একান্ত। বাজারের রাস্তা আমরা ক্রেতা বিক্রেতা সবাই আসি, এই যে গত বর্ষা গেল রাস্তাগুলো তো নিশ্চয়ই আপনাদের মেরামতির আপনাদের এখতিয়ার না, এই যে গত বর্ষার সময় আপনি পায়ে হেঁটে কোনো রাস্তা দিয়ে যাওয়া এমন গর্ত, এমন ভাবে জল জমছে, এমন ভাবে কম জল জমাক্ত, এটা মানে এর আগে আর কোনো সময় এরকম অবস্থা হয়নি। কোনো এক সময় এটা কাঁচা রাস্তাও ছিল, কোনো এক সময় রাস্তার মধ্যে জলও করাই। এই রাস্তা দিয়ে রাস্তার মধ্যে জল সন্তোষবেলা থেকে হয়তো দেখছে, এরকম কর্দমাক্ত অবস্থা হয়নি। এটা নিশ্চয় পিডাব্লিউডি রাস্তা। এখন আপনাদের পক্ষ থেকে এগ্রি প্রডিউস মার্কেট কমিটির পক্ষ থেকে বা আপনার সেক্রেটারি হিসাবে এই রাস্তাগুলোকে মেরামতি করা বা এগুলোকে ঠিকঠাক করে রাখা, এটা তো ইনিশিয়েটিভ নেওয়া দরকার। এটা পিডাব্লিউডি বা যারাই এগুলি দায়িত্বে আছে তাদের সঙ্গে কনসাল্ট করে এগুলিকে মেরামতি করা উচিত। এখানে কিছু কিছু ড্রেন আছে, গত বর্ষার সময় কোনো সময় বাজারে এরকম জল জমতে না, কিন্তু গত বর্ষাতে এই ড্রেনগুলো ভরে থাকার কারণে জল উঠে বাজারে কোনো ড্রেনে হয়তো আবর্জনা ফালাইছে বা এইগুলো মাটি তুলছে, কিন্তু এটা তো একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু এগুলো তো পরিষ্কার রাখার দায়িত্বটাও আপনাদের ডিপার্টমেন্টের বা মার্কেট। এগুলো যদি আপনারা অবজার্ভ না করেন তাহলে তো মানুষের দুর্ভোগ হইবে। মাছ মাংস বাজারে আপনারা প্রতিনিয়তই যান, হয়তো কেউ আপনারা হয়তো মাসে একদিন যান, আমরা হয়তো 3 দিন যাই। মাছ বাজার মাংস বাজারটা অবস্থা আপনারা দেখছেন কিনা? মাংস বাজারে ব্যাক সাইডে একটা রোড আছে, এই রোডে মানে পজিশনটা কি, যদি মনে আপনারা যাননি মাসখানেকের মধ্যে বা 6 মাসও যান কিনা আমি জানি না। গত পূজার সময় চাঁদা তুলতে গেছিলাম, সন্তোষ ওয়াকিবল আছে মাংস বাজারের পিছনে যে রাস্তাটা, কি অবস্থা। এটা তো কাজ করলেই হয়, বছরে বা 2 বছর কাজ করলেই হয় রাস্তাটা এত আবর্জনা। পিছনে কিন্তু অনেকগুলো দোকান আছে, খাওয়ার দোকান আছে, হোটেল আছে, রুটি তরকারির দোকান আছে, অনেকের গতিও আছে। কিন্তু এটা এমন নোংরা, বাজারের মধ্যে সবচেয়ে বেশি মানে নোংরা জায়গা হচ্ছে এখন এই মাংস বাজার পিছনের রাস্তা।
এইগুলো নিশ্চয়ই এই মার্কেটিং অফিসের যারা দায়িত্বে আছে, আমি মনে করবো তারা কোনো কর্মকর্তারা বাজার ঘুরে এগুলি দেখেন। আমি আজকে বলতো এইখানে আমাদের পূর্বে একজন মার্কেটিং অফিসার ছিল রুদবাবু প্রায় কিন্তু এই বাজারটা এইদিকে এইগুলি সমস্ত ঘুরাঘুরি করত, যেখানে প্রবলেম দেখতো সেখানে উনি স্টেপ নিত। উনার অনুমতি ছাড়া কেউ একটা বার বসাতে পারেনি বাজারে। কিন্তু আজকে দেখা গেল কি স্বঘোষিত ভাবে এই মার্কেটের জায়গাগুলো একটি প্রডিউস মার্কেট কমিটির জায়গা, ব্যক্তিগত মালিকানা অনেকে কনস্ট্রাকশন করে দিয়েছে। আপনারা কি অ্যাকশন নিলেন? এখন আমার দোকান আছে এখানে, আপনার থেকে মাসে মাসে ভাড়া দিই 100 টাকা, কত জানি ভাড়া জানি না, 125 টাকা। এখন আমার খুশি মতো যদি আমার দোকানটা কনস্ট্রাকশন করে দোতলা বানাই নিয়ে আপনি কি স্টেপ নেবেন? এখানে দেখা গেল কি ফল দোকানে এখানে 2টা